আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচন্ড গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কে না পছন্দ করে। আমি আজকে পর্বে করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। এটা খেতে ভীষণ মজা এবং বানানো ঠিক ততটাই সহজ। আমি প্রথমে এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে তাতে 1 কাপ দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে 1/2 লিটার দুধ নিয়ে জাল করে নিচ্ছি। দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। হালকা কুসুম গরম হবার পরই আমার গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব। চুলার আঁচটা লোতে রেখে অল্প অল্প করে ঢালতে হবে আর অনবরত নাড়তে হবে যেন নিচে দলা পেকে না যায়। কাস্টার্ড পাউডারটা মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন এই মিশ্রণটা জাল করে ঘন করে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। আর এই সময় মিশ্রণটা অনবরত নাড়তে হবে যেন উপরে সর বেঁধে না যায়। আমি কাস্টার্ডটি বেশি ঘনও করিনি আবার বেশি পাতলাও রাখিনি। আপনারা যারা কাস্টার্ড ঘন পছন্দ করেন তারা কাস্টার্ড পাউডার 1 চামচ বাড়িয়ে নেবেন। যখন এই দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন এখানে ফ্রুটস অ্যাড করে নিব। আমি এখানে আমার পছন্দের ফ্রুটস গুলো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন কোনো রেড কালার ফ্রুটস বা বেদানা ব্যবহার করার জন্য, এতে কাস্টার্ডটা দেখতে খুব ভালো হয়। কাস্টার্ডটি বানানোর পর আপনারা অবশ্যই ফ্রিজে নরমাল চেম্বারে 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে রেখে দিবেন। এই ফ্রুট কাস্টার্ডটা খেতে ভীষণ মজার হয়, আপনারা ট্রাই করে দেখবেন। যারা ফ্রুট কাস্টার্ড বানাতে পারেন না তারা আমার রেসিপিটি একবার হলেও ফলো করে দেখতে পারেন। আমি খুব সহজভাবে দেখিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।